ক্লাস নাইনের নেপোলিয়নের মানে যে চ্যাপ্টারটি আছে ইতিহাসের, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এখানে এই চ্যাপ্টারটির ওপর ভিত্তি করে কয়েকটি এমসিকিউ দিয়ে দিলাম, যেটাতে তোমাদের উপকার হবে, হয়তো পরীক্ষায় আসতেও পারে। নেপোলিয়নের জন্ম হয়েছিল কোথায়? চারটি অপশানের মধ্যে দেখতেই পাচ্ছ উত্তর হবে অ্যাজাকিওতে। ঠিক আছে। আচ্ছা, ফ্রান্সে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার সময়কালকে কি বলা হয়? বলা হয় ব্যর্থতার যুগ। ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান কবে ঘটে? 1799 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়ন কে প্রবর্তন করেন? নেপোলিয়ন বোনাপার্ট। কোড নেপোলিয়ন মোট কটি ভাগে বিভক্ত ছিল? তিনটি। আমরা জানি দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড। নেপোলিয়ন বোনাপার্টের ভাই জোসেফ বোনাপার্ট কোন দেশে সিংহাসন আরোহণ করেছিলেন? স্পেন। যদিও তিনি বেশি দিন সেখানে থাকতে পারেননি, কারণ স্পেনের অধিবাসীরা তাকে তাড়িয়ে দেয় সেখান থেকে। কত খ্রিস্টাব্দে জোসেফ বোনাপার্ট স্পেনের সিংহাসনে আরোহণ করেন? 1808 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেপোলিয়ন প্রথম কনসাল রূপে নির্বাচিত হয়েছিলেন কবে? 1799 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন মস্কো অভিযান করেন কবে? 1812 খ্রিস্টাব্দে। বাটাভীয় প্রজাতন্ত্র হল্যান্ড কবে হয়ে উঠেছিল? সেটা হচ্ছে 1804 খ্রিস্টাব্দে। লুই নেপোলিয়ন হল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন কবে? 1804 খ্রিস্টাব্দে। লুই নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে হল্যান্ড সিংহাসন থেকে পদচ্যুত হন? 1810 খ্রিস্টাব্দে। 1810 খ্রিস্টাব্দে হল্যান্ড, এখানে চারটে অপশান আছে, উত্তর হবে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, তাহলে সেটা 1810 খ্রিস্টাব্দে। টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? ঠিক আছে, উত্তর হবে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। টিলজিটের সন্ধি কত সালে হয়েছিল? 1807 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের মৃত্যু কবে হয় বা কিসে হয়? আর্সেনিকের প্রভাবে। কর্সিকা দ্বীপটি কোথায় অবস্থিত? ইটালিতে। কনসুলেট শাসন ব্যবস্থা কে কোথায় প্রবর্তিত করা হয়? ফ্রান্সে। এবং কে প্রবর্তন করেন? নেপোলিয়ন। তাকে প্রথম কনসাল বলা হয়। আমি বিপ্লব উক্তিটি কে বলেন? নেপোলিয়ন। জাতিসমূহের যুদ্ধ, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? লিপজিগের যুদ্ধকে। ঠিক আছে। নেপোলিয়ন প্রথম কনসাল হন কত বছরের জন্য? 10 বছরের জন্য। সমগ্র ফ্রান্সকে নেপোলিয়ন কটি প্রদেশে ভাগ করেছিলেন? 83টি প্রদেশে। ঠিক আছে। নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেছিলেন? ইংল্যান্ডের বিরুদ্ধে। মহাদেশীয় অবরোধ কত খ্রিস্টাব্দে কার্যকরী হয়? 1806 খ্রিস্টাব্দে। ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? ডিউক অফ ওয়েলিংটন। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অব অনার প্রদান কে চালু করেছিলেন? নেপোলিয়ন। ফরাসি বিপ্লবের কোন আদর্শ নেপোলিয়ন অপছন্দ করতেন? স্বাধীনতা। নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনানায়কের নাম কি? ম্যাসেনা। নেপোলিয়নের কোন দ্বীপে মৃত্যু হয়? এটা সেন্ট হেলেনা দ্বীপে। ঠিক আছে। এবং যেটা হচ্ছে পরের কোশ্চেনগুলো, নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1812 খ্রিস্টাব্দের 10ই আগস্ট। কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ রাষ্ট্র জোট গড়ে ওঠে? 1813 খ্রিস্টাব্দে। স্পেনীয় যুদ্ধে ফ্রান্সের সেনানায়ক কে ছিলেন? দুক ছিলেন। ঠিক আছে। আচ্ছা, কোন যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন? প্যারিসের যুদ্ধে। নেপোলিয়নের সর্বশেষ যুদ্ধ কোনটি ছিল? ওয়াটারলুর যুদ্ধ। নেপোলিয়ন বোনাপার্ট মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে? 1821 খ্রিস্টাব্দের 5ই মে। স্পেনীয় ক্ষত আমার ধ্বংসকারী, কে বলেছিলেন কথাটা বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। লিপজিগের যুদ্ধ কী নামে পরিচিত ছিল? প্রসঙ্গত বলি, স্পেনে যে যাত্রাটাই ছিল নেপোলিয়নের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে, এই জন্য এই কথাটা তিনি বলেছিলেন। লিপজিগের যুদ্ধ কী নামে পরিচিত? জাতিসমূহের যুদ্ধ। সিজালপাইন প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়? ইটালিতে। আমি বিপ্লব আর
আমি বিপ্লব এবং আমি বিপ্লব ধ্বংসকারী, দুটি উক্তিকার নেপোলিয়নের। সিজালপাইন ইটালিকে কবে প্রতিষ্ঠিত করেন? ইটালিতে কবে প্রতিষ্ঠিত হয়? 1802 খ্রিস্টাব্দে। কনফেডারেশন অব রাইন কবে গঠিত হয়? 1806 খ্রিস্টাব্দে। কনফেডারেশন অব রাইন কোথায় গঠিত হয়েছিল? জার্মানিতে। কনফেডারেশন অব রাইন মোট কয়টি রাজ্য নিয়ে গঠিত হয়েছিল? 36টি রাজ্য নিয়ে। আপাতত কোশ্চেন এই পর্যন্তই এবং সাবস্ক্রাইব করতে থাকো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও।